না, এখন যে অবস্থা আমরা তো যে ইয়েটা ছিল এপ্রিল মাসটা পুরাপুরি, যে এপ্রিল মাসে যে তাপপ্রবাহ ছিল এটা কিন্তু এখনও কিন্তু বলবৎ আছে। তো আমরা আশা করছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, অর্থাৎ 5 তারিখের মধ্যে মোটামুটি অনেকটা হবে, 6 তারিখে সারা দেশে অনেকটা তাপপ্রবাহটা প্রশমিত হবে। এবং 6 তারিখের পর থেকে ওইভাবে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা নয়, সেই সময় কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এবং বৃষ্টিপাতের ওই স্পেলটা পার হয়ে যাওয়ার পরে আসলে পরবর্তী অবস্থা তাপপ্রবাহ বোঝা যাবে যে কী অবস্থা ধারণ করতে পারে। তবে এপ্রিল মাসে যে অবস্থা হয়েছে, তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ ছিল, মে মাসে ওই রকম তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম। আচ্ছা, আপনারা গতকালকে বৃষ্টিপাতের পরে আপনারা তো নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন, কিন্তু সারা বাংলাদেশের বৃষ্টিপাত হয়নি এমন কোনো স্থান ছিল না, গতকালকে যে বৃষ্টিপাতটা রেকর্ড করা হয়েছে, মূলত বৃষ্টিপাতটা হয়েছে আপনার চিটাং ডিভিশনে আর সিলেট ডিভিশনে বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে আর ঢাকা ডিভিশনে শুধু ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা বলে ঢাকাতে 10 মিলিমিটার। এবং রংপুর ডিভিশনে রংপুরের ট্রেসে হয়েছে, মানে রংপুরে কিছুটা বৃষ্টি হয়েছে, তবে সেটা উল্লেখযোগ্য না। মানে সারা দেশে বৃষ্টি হয়েছে এটা বলছেন? না, সারা দেশে বৃষ্টি হয় না। সারা দেশে সারা দেশে বৃষ্টিপাত হলে তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হয়ে যেত। তার কারণ আমরা আগে থেকেই বলছি তাপপ্রবাহ প্রশমনের জন্য আমাদের বেশি বৃষ্টি দরকার এবং ব্যাপক এলাকা জুড়ে বৃষ্টিপাত দরকার, কিন্তু সেরকম বৃষ্টিপাত আমরা পাই নাই। তবে গত 24 ঘন্টা চিটাং ডিভিশনে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এই সময় কিন্তু আমরা সর্বোচ্চ বৃষ্টিপাত দেখছি রাঙ্গামাটিতে 67 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঢাকাতে 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে বলা হচ্ছিল যে এই যে 2 তারিখে বৃষ্টির শুরুর পর 11 তারিখ পর্যন্ত প্রবণতা থাকবে এবং 11 মে পর থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি বা তাপপ্রবাহ বৃদ্ধির প্রবণতা থাকবে, সেটা কি ঠিক থাকবে? এখন আসলে এই সময়টা দীর্ঘমেয়াদী এই সময়টা 72 ঘন্টার পূর্বাভাসটার 72 ঘন্টার বাইরে আমি যে পূর্বাভাসটা দেবো সেটার অ্যাকুরেসিটা কমে যাবে। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে বর্তমান যে অবস্থা আছে তাপপ্রবাহ এটা, যে দেশের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহটা দূরীভূত হতে আরও 2 থেকে 3 দিন সময় লাগবে। এবং আমরা দেখছি 6 তারিখ থেকে মোটামুটি সারা দেশে তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হবে। এবং প্রশমিত হবে অর্থাৎ 6 তারিখ থেকে দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এখন যেভাবে দেখছি আমরা দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, সিলেট, বরিশাল অঞ্চল, ঢাকা, বিহার, উত্তর পূর্ব পাশের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বেশি আছে এবং 6 তারিখ থেকে বৃষ্টিপাতের এলাকাটা বৃদ্ধি পাবে এবং সারা দেশে বৃষ্টিপাতটা হবে। তখন কিন্তু তাপপ্রবাহটা অনেকটা সহনীয় অবস্থায় আসবে। এবং এবং এই বৃষ্টিপাতের যে এই স্পেলটা কতক্ষণ থাকে আসলে এর উপর নির্ভর করে পরবর্তীতে তাপপ্রবাহটা কীরকম হবে, এটা তীব্র বা অতি তীব্র হবে কিনা। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখছি অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম মে মাসে। আজকের দিনে যে বৃষ্টি হলে যেটা আমরা আশা করছিলাম, আকাঙ্ক্ষিত বৃষ্টিটার জন্য বসেছিলাম সবাই, দেখা গেছে রাত্রে অনেকে ফুটবলও খেলছে এই বজ্রপাতের মধ্যে, আমি দেখছি নিজেই দেখছি। আমার কথা হলো যে বৃষ্টি কম হয়েছে আপনি বলছেন, কিন্তু এই জায়গাটায় এই ধরেন কি পরিমাণ বৃষ্টি হলে হয়তো এটা কমে যেতে পারতো। না, ব্যবসা গরমের কারণটা কি? না, ব্যবসা গরমের কারণ হলো আসলে আমরা যখন আবহাওয়া অফিসে থেকে আমরা বলি একটা তাপমাত্রা, যেমন আমরা বলছি যে গতকালকে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.3 ডিগ্রি এবং দেশের সর্বোচ্চ ছিল 41.8 ডিগ্রি চুয়াডাঙ্গে। এটা কিন্তু আমার পরিমাপগত তাপমাত্রা, আমরা মাপছি থার্মোমিটার দিয়ে। কিন্তু একজন মানুষ কতটুকুন ফিল করছে এটা নির্ভর করে আসলে ওই স্থানে বাতাসের আর্দ্রতার উপরে। এখন আর্দ্রতা যত বেশি হবে মানুষের ফিলিং টেম্পারেচারটা তত বেশি হবে, মানুষের অস্বস্তিটা তত বৃদ্ধি পাবে। এবং এটা ফিলিংসটা যেহেতু বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের এবং দক্ষিণাঞ্চলের দিকে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে এবং এই জন্য দক্ষিণাঞ্চলে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তি ভাবটা বেশি বিরাজ করে। যদিও দক্ষিণাঞ্চলে অনেক সময় দেখা তাপপ্রবাহ নেই, তাপমাত্রা 36-এর নিচে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলে কিন্তু অস্বস্তি ভাবটা বেশি বিরাজ করে। আচ্ছা, আজকে সর্বোচ্চ তাপমাত্রা যেহেতু গতকালকে বৃষ্টি হচ্ছে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত পর্যন্ত উঠতে পারে? না, দেখেন বৃষ্টি আমাদের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকালকে 41.8 ডিগ্রি চুয়াডাঙ্গে, ওই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হয় না। ওই অঞ্চলের দিকে কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, তবে যেটা আছে হয়তো ওর চাইতে বেশি হবে না, কিছুটা কমলে কমতে পারে। ঢাকায় কি কমবে কিনা? হ্যাঁ, ঢাকা তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে। আচ্ছা, মে মাসে আপনার 43 হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? না, আমি আগেই বলছি যে আমাদের মে মাসে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম, সেই ক্ষেত্রে 43 হওয়ার সম্ভাবনা কম। তীব্র বা অতি তীব্র কোনোটাই দেখছেন না? না, তীব্র হতে পারে, অতি তীব্র মানে অতি তীব্র তাপপ্রবাহ হচ্ছে 42 ডিগ্রির উপরে। তো আমরা দেখছি এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 42 ডিগ্রির উপরে ওঠার সম্ভাবনা কম মে মাসে। আগামী 24 ঘন্টা আমাদের যে পূর্বাভাসে আমরা দেখছি যে এটা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী ঝড়া হওয়া সহ
বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সকালে তাপমাত্রা কত ছিল? মানে এখন না, আজকে সকালে ঢাকা তাপমাত্রা ছিল আসলে 25 ডিগ্রি। 25 ডিগ্রি মানে গতকালকে ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি। এটা কিন্তু 25 ডিগ্রি আসতে বৃষ্টিপাত হওয়ার দরুন, মানে বৃষ্টিপাত হওয়ার দরুন কিন্তু 4 ডিগ্রি বেশি তাপমাত্রা কমে গেছে। এই জন্য কিন্তু মানুষ কিন্তু অনেকটা স্বস্তি পেয়েছে কিন্তু রাত্রেবেলায়। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, এটা কিন্তু 16.1 ডিগ্রি। মানে বিরূপ একটা দেখেন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা রাত্রেবেলা কিন্তু সূর্য ডুবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্বস্তিদায়ক পরিস্থিতি তাদের মধ্যে বিরাজ করছে, কিন্তু ঢাকা সহ দক্ষিণাঞ্চল কিন্তু এই পরিস্থিতিটা নেই। এদিকে কিন্তু বাতাসের ময়েশ্চার বেশি থাকার জন্য কিন্তু মিনিমাম টেম্পারেচারটা কিন্তু ওইভাবে কম না, মিনিমাম টেম্পারেচারটা তো বেশি আছে। এই জন্য মানুষের মধ্যে কিন্তু অস্বস্তি ভাবটা বেশি বিরাজ করছে। সেই জায়গার অবস্থা বর্তমানটা কি, এবং পাশাপাশি সাগরের এখন চিত্রটা কেমন? কারণ বলা হচ্ছে যে সেখানে মেঘ সৃষ্টি হতে পারছে না, সেখানে কোনো পরিবর্তন দেখছে এবং দেশের ভেতরে শীতল বাতাস প্রবাহের কোনো পরিমাণটা কেমন হচ্ছে? না, এখন এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমাদের স্থলভাগ বেশি। এই সময় মার্চ এপ্রিল মে এই 3 মাসের সময় কি হয়, এই আমাদের সাউথ এশিয়া অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা উত্তপ্ত হয় বেশি, এবং উত্তপ্ত হওয়ার ধরুন এখানে একটা স্থায়ী বা তাপীয় লো প্রেশার তৈরি হয়, লঘুচাপ তৈরি হয়, এবং এই এক্সপানশনটা কিন্তু আমরা বাংলাদেশের ওয়েস্টার্ন পার্ট পর্যন্ত চলে আসে, এবং যার ইয়েটা আমরা ভোগ করতে হয়। যখনই দেখা যায় যে আমাদের দেশের তীব্র তাপপ্রবাহ প্রশমন হতে হলে আমাদের ওয়েস্টের তাপমাত্রা কমতে হবে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ওয়েস্টে ওইভাবে তাপমাত্রা কিন্তু কমে না বা বৃষ্টিপাতও দেখা যায়। তবে 6 তারিখের পর থেকে আশঙ্কা করা হচ্ছে, আমরা দেখছি যে আমাদের পশ্চিমের দিকে অর্থাৎ ইন্ডিয়ার ওই দিকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃষ্টি পাবে, সেক্ষেত্রে তাপমাত্রাটা কমবে। আর আরেকটা যে ইয়েটা দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে যে অবস্থা ছিল আমাদের এল নিনোর যে অবস্থাটা ছিল যে অ্যাক্টিভ ফেজে, এটা মের দিকে এটা নিউট্রাল ফেজের দিকে আসতেছে। সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি মে মাসে হয়তো অতি তীব্রতা হবে। এই জন্য আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলছি যে মে মাসে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আচ্ছা, আপনারা বলছিলেন এই এপ্রিলে 81% বৃষ্টিপাত কম হয়েছে। এখন মেয়ের একটা চিত্র আপনারা দেখিয়েছেন কালকে 1 মাসের চেয়ে, সেটা কি গতবারের তুলনায় কম হবে নাকি বেশি হবে? না, মে মাসে যে বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দিয়েছি সেখানে আমরা বলতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে, এবং মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু অনেক। মে মাসে যে স্বাভাবিক বৃষ্টিপাত হলে সেক্ষেত্রে ওইভাবে উল্লেখযোগ্যভাবে ওইভাবে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম, বা অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। এখন বৃষ্টিপাতটা আসলে কিভাবে হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে আমি বলছি স্বাভাবিক বৃষ্টিপাত হবে, এই বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে প্রথম 15 দিন হইলো বা 10 দিন হলো, এরপরে 15 দিন হইলো না, কিন্তু পরবর্তীতে কিন্তু 15 দিনে কিন্তু আমার আবার গরমের মধ্যে দিয়ে যাইতে হবে, তাপপ্রবাহের মধ্যে দিয়ে যাইতে হবে। এবং এই বৃষ্টিপাতটা বা এই তাপপ্রবাহের ইয়েটা নির্ভর বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশনের উপরে কীভাবে হচ্ছে। এই বৃষ্টিপাত যদি মাঝে মাঝে গ্যাপ দিয়ে হয় সেক্ষেত্রে আমাদের তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হবে এবং মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করবে। কিন্তু দেখা যাচ্ছে প্রথম 7 দিন একটানা বৃষ্টি হলো, পরের 15 দিন কোনো বৃষ্টি নেই, সেক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহটা একটু প্রকট আকার ধারণ করতে পারে। আপনারা একটা নির্দিষ্ট মিলিমিটার করে দেখিয়েছেন নির্দিষ্ট এলাকাতে, যে এই এলাকায় এই পরিমাণ বৃষ্টিপাত হবে মে মাসে। তো সেটা গেল বছরের তুলনায় 2023-এর তুলনায় 2024-এর মে মাসে কতটা কম বেশি হবে? কারণ এপ্রিলে 81% কম হয়েছে। না, এটা তো না হওয়া পর্যন্ত আসলে তাকে দীর্ঘমেয়াদী পূর্বাভাস এটা ওইভাবে করা বলা মুশকিল। এটা হওয়ার পর আসলে কতটুকু হওয়ার পর এটা কম্পেয়ার করা যাবে। না হওয়ার পর আমরা যেটা বলছি স্বাভাবিক বৃষ্টিপাত হবে। তবে আমার যতটুকু মানে গত বছর মে মাসে কিন্তু বৃষ্টিপাত কম হয়েছিল। জর্জরিত হয়ে গেছে।